देखिते सुंदर देखिते सुंदर
সাবধূতং পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদার সহগনা ললিতাদ শ্রী সদর বংশ ভুজ গণতাবদাত শক্তির তনয় কবি করে শ্রীকমলায় বিশ্বম্বর বিজবর যুগ ধর্ম বন্ধে জগৎ প্রিয় করছে নবদ্বীপ বিহারিণী কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু কৃষ্ণ ভক্তি পদ দেবী সুন্দর বাচ্চা বৈষ্ণব ভৈ রাম জয় সনাতন ভক্তরা ভক্ত দাস গোসারি কবি চরণবন্ধন যা হইতে দিল দাস ও বিশ্বপুরাণ নাম ধর্মায় মহতি কৃষ্ণায় সে ব্রাহ্মণের ভোগরামস্কৃতম ধর্মে বক্ষ সনাতন নারায়ণ নমস্কৃতম নরঞ্চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাস
राम राम हरे हरे
Luto nace
সেজেছে নাম দিল নাম দিল ভাবে গুরু যেছে give it.
गुरु गोविंद कृपा नहीं चलन एबार गौरचंद्रिका महाप्रभुर आगमनी प्रभुर चरणे प्रार्थना जानाबो जेन प्रभु आमादेर अंगने एसे उपनीत हय। कलिजुगेर जिनि पावन अवतार आमार श्रीकृष्ण चैतन्य महाप्रभु प्रारम्भे आमि समस्त भक्तদের मातृवर्ग पितृवर्ग भक्तদের प्रति शुभ प्रणाम जानिए আমরা চলুন এবার গৌরচন্দ্রিকায় প্রবেশ করব। তো আমাদের অত্যন্ত আনন্দিত আজকে আমাদের চট্টলার একজন প্রখ্যাত মৃদঙ্গ বাদক আপনারা চিনেন হয়তো, শ্রদ্ধেয় যিনি হরিলাল দাস, উনি অতি আনন্দের সহিত আমাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য উপনীত হয়েছে। আমি আন্তরিকভাবে সাধুবাদ এবং ভক্তিপূর্বক আমাদের এই সঙ্গতে এই মহাপ্রভুর কীর্তনে আশীর্বাদ পূর্বক কৃপা রেখে যিনি যান আমাদের ভক্তদের, এছাড়াও আমরা এবার প্রভুর চরণে প্রার্থনা জানাবো। জয় 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 गोरा
Bye.
কোনো সাজে আসিলে আনন্দ হবে তুমি আসিলে আনন্দ হবে আজ নিরানন্দ জুড়ে যাবে আসিলে আনন্দ হবে আজি প্রেমানন্দ উদয় হবে শুধু ভক্তগণ আজকে যার উদ্দেশ্যে এই মহতি হ্যালো 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 জয়রাধি হল হয়ে গেছে 7 ঘন্টা হ্যালো প্রসেসরটা চলে গেছে রিভারটা চলে গেছে হ্যালো হ্যালো জয় গৌ প্রসেসর কাজ করতে চলে গেছে হ্যালো জয় গৌ হ্যালো হ্যালো জয় গৌ একটু একটু মিটটা ভালো হাওয়াটা কমাই সুবিজন সুবিজন প্রয়াত যিনি এই জগৎ ছেড়ে চলে গিয়েছেন হল হয়ে গেছে সাউন্ড একেবারে হল হয়ে গেছে প্রয়াত যিনি আমাদের এই জগৎ ছেড়ে চলে গিয়েছেন প্রয়াত বিদেশ চন্দ্র ডক্টর তার এই বার্ষিক শ্রাদ্ধকে উপলক্ষে আয়োজিত এই হরিবাসের মহানাম যজ্ঞ আগামীকাল আজকে শুভ দিবস কীর্তন আমরা এই অধিবাস কীর্তনে উপনীত হয়েছি সময় ভক্তগণ চলুন আজকে একটু অধিবাস ক্রীড়া প্রারম্ভে আমরা গৌরচন্দ্রিকা মহাপ্রভুকে আহ্বান করব মহাপ্রভু কীর্তন নিয়ে আমরা অধিবাস কীর্তনে প্রবেশ করব হয়তো এখানে অনেক কীর্তনীয়গণ বিগত বর্ষে কীর্তন করে গেছেন আমি আসলে সেরকম কোনো প্রফেশনাল কীর্তনীয় নই আপনাদের মনোরঞ্জন করা বা বিভিন্ন কীর্তনীয়দের আনন্দ দিয়ে দিতে পারবো না তো আমার উদ্দেশ্য মহাপ্রভুর ভজন করা প্রভুকে ভালোবাসি তো ভালোবাসা নিয়ে যে আলোচনা করব সচি সুচ গৌরহরি আমার সচি গর্ভসিদ্ধ মাঝে চন্দ্রেরই প্রকাশ পাপ তাপ ধরে গেল তিমির বিনাশ সাউন্ড আজকে কম হয়ে গেল এতক্ষণ ঠিক ছিল এখন কেন কমে গেল হ্যালো হ্যালো আপনার জেনারেটর না জেনারেটর দেখ জেনারেটর থেকে লাইন দেন ডাইরেক্ট জেনারেটর থেকে লাইন দেন না
জয় গো। কলিঘোর ত্রিমির গ্রাস হল জগৎ জন, ধর্ম কর্ম বহুদূরী, অসাধনে চিন্তা মনে বিধি মিলাওলো আনে, গৌর বড় দয়া। আজকে এই ধর্ম কলিযুগে গৌর অবতার যত্র তত্র প্রকাশিল হরিনাম প্রচার, নাম দিয়ে প্রভু জগৎ ভাসল, চন্ডাল মুচি ব্রাহ্মণ ক্ষত্রিয় বিচারণা করে গেল। যত্র তত্র যেখানে সেখানে প্রভু এই মহামন্ত্র নাম প্রচার করেছে। কেন? পদবত বলছে জীবের ভাগ্য মলিন হেরে এলো প্রভু নইতে পুরে, আজি জীবের ভাগ্য মলিন হেরে এলেন প্রভু নইতে পুরে, জীবের ভাগ্য মলিন হেরে জগতে নাম করিল প্রচার, জগতে নাম করিল প্রচার, জগতে নাম করিল প্রচার, যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, দাপরে সে কৃষ্ণচন্দ্র, কলিতে গোরাম। আমরা সর্বস্তরে মানব জাতি যারা, আমরা সকলে কীর্তনগুলো শুনি, সবসময় শুনি, প্রত্যেক বছরের কীর্তন এগুলোই হয় বারবার। মুখ্য বিষয় এখানে নয়, মুখ্য বিষয় কীর্তন করা নয়, ধর্ম করা নয়। আমাদের ধর্মটা আমরা কি করি জানেন তো?
হ্যালো, আপনার সাউন্ড কিন্তু পুরো এলাকা হয়ে গেছে, ভালো করে পুরো হাউল হয়ে গেছে, কিছু নেই। আমাদের সনাতনী সমাজে আমরা মহোৎসব করি, পুজো করি, দান করি, আনন্দ করি, উৎসব করি, সবকিছু করি। এটা কিন্তু ধর্ম বলে, যেটা বাস্তব। ধর্মটা কি হয়তো বহুত প্রশ্ন করতে পারেন আপনারা, বাবা আপনি এই যেগুলো আয়োজনগুলো করেছেন তাকে আমাদের সকল বিফল চলে যাবে, ধর্ম নয়। ধর্ম হয় না, ধর্মটা এরকম নয়, তো এরকম হবে ধর্মটা কি? হ্যালো, 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 আপনার পুরো হাউল হয়ে গেছে, সাউন্ড এগুলো কি হচ্ছে? ধর্ম কি? আজকে আমরা এখানে অধিকাংশ কীর্তন করতে এসেছি। আমরা কীর্তন করবো, আপনারা শ্রবণ করবেন, হয়তো আমরা যাওয়ার সময় প্রণামী দিয়ে আমরা প্রণাম নিয়ে চলে যাবো। আপনারা এখানে শ্রবণ করেছেন, এরপরে আপনারা প্রসাদ পেয়ে যার যার নিজেরাই ফিরে যাবে। এটুকুই ধর্ম। আমরা ভেবেছি এটুকুই আমাদের আজকে ধর্ম হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে যেমন আমাদের পরিবারে, সংসারে আমাদের বাবারা মনে করে কি জানেন, সকালে ঘুম থেকে উঠে স্নান করে মন্দিরে একটা প্রণাম করেছি, আমার ধর্ম হয়ে গেছে। মায়েরা মনে করে কি, আমি সংসারে সমস্ত রান্না বান্না করে স্বামী সন্তানদেরকে সযত্নে রেখেছি, লক্ষ্মীর আসনে পূজা করেছি, আমার ধর্ম হয়ে গেছে। ধর্মটা কি? ধর্ম কাকে বলে? এই জন্যই আমাদের ধর্ম চিরস্থায়ী হয় না, আমাদের কাছে ক্ষণস্থায়ী ধর্মটা তৈরি হয়। যেমন দেখুন, আজকের এই অষ্টপ্রহর নাম সংকীর্তন এখানে 24 ঘন্টা কীর্তন চলে। 24 ঘন্টা কীর্তনের পর আমরা নিজেরাই ফিরে যাব। এখানে প্রশ্ন আমাদের, মহাজনে বলছেন দেখো ধর্ম এরকম নয়, ধর্ম আগে ধরো তারপর করো। আগে ধর্ম আমাদের ধরতে হবে, তারপর করতে হবে, তারপর ধর্ম তোমার কাছে থাকবে। আমরা ধর্ম করি কিন্তু ধরি না, বাবা ধরি না। মহোৎসবে যাই, নাম সংকীর্তন শ্রবণ করি, অধিবাস কীর্তনে যাই, কীর্তন শ্রবণ করি, লীলা কীর্তনে যাই, লীলা কীর্তন শ্রবণ করি, কিন্তু আসার সময় রেখে আবার চলে আসি, কিন্তু ধরে নিয়ে আসি। যদি ধরে নিয়ে আসতাম, আমাদের মধ্যে কিতাব জ্বালা যেটা দূরে চলে যেত। আমাদের কিতাব জ্বালা যায় না। মহাপ্রভু এর দৃষ্টান্ত দিচ্ছেন। শ্রীবাস অঙ্গন মাঝে যখন মহাপ্রভু আমার কীর্তন করেছিলেন, মহাপ্রভু যখন কীর্তনে রত ছিলেন শ্রীবাস অঙ্গনে, ওই দিন কীর্তনে মহাপ্রভু যায়নি। কিছু সমাজ একত্রিত হয়ে মহাপ্রভুর বৈরীভাব সৃষ্টি করে গ্রামবাসীর কিছু পণ্ডিত লোক যৌবনের সঙ্গে বন্ধুত্ব করে শ্রীবাস অঙ্গনে গিয়ে হামলা চালালো। হামলা চালিয়ে শ্রীবাস অঙ্গনের মন্দির ভেঙে, মৃদঙ্গ ভেঙে তছনছ করে দিল। পরদিন মহাপ্রভুকে সংবাদ দিলেন, প্রভু শ্রীবাস অঙ্গনে তো আজ এইরকম দশা হয়েছে। প্রভু তখন অগ্নি শিকার ন্যায় জ্বলে উঠেছে। কি বললি? আমার ধর্মকে এভাবে করছে, আমি কিন্তু আর স্থির থাকবো না। সমস্ত ভক্তদেরকে একত্রিত করে পরদিন মশাল মিছিল নিয়ে প্রভু হরিনাম করতে করতে সেই কাজী সাহেবের দরবারে উপনীত হয়েছে। সবাই হরি বল, হরি বল, সবাই হরি বল, হরি বল,
সবে হরি বল হরি বল। পরদিন কি বললেন মহাপ্রভু? সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে মশাল মিছিল নিয়ে কাজীর দরবারে উপনীত হলেন। কাজী সাহেবের সঙ্গে মহাপ্রভু উপনীত হলেন এক জায়গায়। প্রথমে পালিয়ে গিয়েছিলেন কাজী সাহেব এই মহাপ্রভুর সদল বল দেখে। তখন মহাপ্রভু হুঙ্কার করে বলেছিল, কাজী তোর যদি সাহস থাকে তুই আমার সম্মুখে সে কথা বল, কেন আমার সেবা অঙ্গনের তুই মৃদঙ্গ ভেঙেছিস? দেখ, আমি যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, আমি তখন উপনীত হই। আমি কোথায় উপনীত হই? আমরা বাবা শ্লোকগুলো সবসময় পড়ি, গীতা পড়ি তো। গীতার মধ্যে বলেছেন কি, জগাধাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত, এগুলো আমাদের শতকরা 90% লোকের মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, ভগবান যখন ধর্মের গ্লানি হয় তখন পৃথিবীতে উদয় হয়। আমি বুঝি না কোথায় উদয় হয়, এটাই মূল বিষয়। আমরা বলি কিন্তু আমরা বুঝি না, করি না। ভগবান কোথায় উদয় হয়? যখন ধর্মের গ্লানি হয়। বুঝতে হবে। পদকর্তা বলছেন, তোমার হৃদয় মাঝারে আসিবে তখন অধর্ম বাড়িবে যখন, তোমার হৃদয় মাঝারে আসিবে আসিবে তখনই অধর্মের ভাড় দুষ্টের কামন করিতে সমাজে ধর্ম আমি তখন হই কথায় উদয়, হৃদয় মাঝে উদয় হয়। ভগবান যখন ধর্মের গ্লানি হয় তখনই আসে। আমরা জানি পৃথিবীতে আসছে। আগে পৃথিবী দেখা নয়, আগে দেখতে হবে আমার নিজেকে, আমার এই ক্ষেত্রকে। একটু গীতায় আসেন আপনারা। গীতাতে প্রথম শ্লোকটুকু শুরু করেছে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র শব্দটা দিয়ে। ধৃতরাষ্ট্র গীতার প্রথম শ্লোক আরম্ভ করলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র দিয়ে গীতা প্রথম আরম্ভ করলেন। আচ্ছা, এখানে প্রশ্ন, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র যে কথাটা প্রয়োগ করেছি এখানে ধৃতরাষ্ট্র, এখান থেকে একটু আমাদের বুঝতে হবে, বিবেচনা করতে হবে, বিচার করতে হবে। ধর্মক্ষেত্র নামক পৃথিবীতে ভারতবর্ষের কোনো প্রদেশে, কোনো রাজ্যে এমন জায়গা নেই ধর্মক্ষেত্র নামক। ভারতে হস্তিনাপুর বর্তমান হরিয়ানার থেকে বর্তমান কুরুক্ষেত্র প্রমাণ যেখানে যুদ্ধ হয়েছিল, কিন্তু ধর্মক্ষেত্রের কোথায়? এখানে প্রশ্ন। ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদায় উৎসব, যে ধর্মক্ষেত্র নামক এবং কুরুক্ষেত্র নামক ক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। এখানে আমাদের প্রশ্ন, ধৃতরাষ্ট্র পেয়েছিল কোথায় ধর্মক্ষেত্রটা? আমরা তো ভারতবর্ষে এতবার ঘুরেছি, এত জায়গায় গেলাম, কিন্তু ধর্মক্ষেত্র নামক জায়গাটা কোথাও দেখতে পেলাম না। তাহলে কেন কথাটা বলবো? কুরুক্ষেত্র আছে, ধর্মক্ষেত্র কোথায়? সেজন ধৃতরাষ্ট্র, যিনি ধারণ করেছে রাষ্ট্রকে, তিনি হচ্ছে রাজ্যের রাজা। কিন্তু রাজা ছিল অন্ধ, অন্ধ হয়েও বলতে পেরেছে ধর্মক্ষেত্রটা কোথায়। যদিও বা ধৃতরাষ্ট্রকে আমরা বলি তিনি কি আধার্মিক, কিন্তু আমরা অন্তর্দৃষ্টি দেখতে পাই কিন্তু তিনি ধার্মিক। ধার্মিক যদি না হতো সেই ধর্মক্ষেত্র নামক কখনো তিনি প্রয়োগ করতেন। তিনি জানেন যে তার পুত্রগণ অন্যায় করছে,
তিনি জানেন তার ভ্রাতুষ্পুত্রগণ ন্যায় করছে, এবং এইটুই জানে তার ভ্রাতুষ্পুত্রগণ ন্যায় আর তার পুত্রগণ অন্যায়। ন্যায় যেখানে ধর্মক্ষেত্র, অন্যায় যেখানে কুরুক্ষেত্র। তাই তিনি ইঙ্গিত করে বলল যে বলো তো ধর্মক্ষেত্র মানে কি? ক্ষেত্র হচ্ছে এই জায়গাটা, দেহটা। এই দেহটা হচ্ছে আমাদের ক্ষেত্র। ক্ষেত্র ক্ষেত্রকে বিভাগ যুগে ত্রয়োদশ অধ্যায়ে আমাদের এই দেহ ক্ষেত্র সম্বন্ধে বিবেচনা বিশেষভাবে আলোচনা করেছেন। ক্ষেত্রজ্ঞ যিনি দেহকে জানবেন, এই ক্ষেত্রকে জানবেন, তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ ব্যক্তি। যখন জেনে ফেলবেন নিজেকে, তখন আর তার বাইরে জানার কিছু বাকি থাকে না। তখন এই দেহ দিয়ে তিনি কখনো অনাচার করবে না, এই দেহ দিয়ে তিনি কখনো আর আধার্মিক কাজ করবে না, এই দেহ দিয়ে কাউকে বধ করবে না, এই দেহ দিয়ে কারো অন্যায় করবে না। তখনই হবে ধর্মক্ষেত্র। কিন্তু আমরা কি করি? আমরা কীর্তন করি, বলছে কেমন? বলে ত্রিপদী আর পয়ার পর। আমরা সমাজে হচ্ছে ত্রিপদী আর পয়ার পর, ওরে রাগ রাগিনীর সুরে ধর। রাগ রাগিনী সুরে ধরেছি, ত্রিপদী পয়ার পড়েছি। বলে এমন একদিন এই গ্রামের খবর লইছনি। বলছেন কীর্তন করিয়া ভগবান পাইছনি, কীর্তন করিয়া ভগবান পাইছনি। সদাই হবে পরিশ্রম না হইবে ধর্মগত, সদাই হবে পরিশ্রম না হইবে ধর্মগত, সদাই হবে পরিশ্রম না হইবে ধর্মগত, সদাই হবে পরিশ্রম না হইবে ধর্মগত। জ্ঞান দিয়ে দেখো কত, জ্ঞান দিয়ে দেখো কত, জ্ঞান দিয়ে দেখো কত, জ্ঞান দিয়ে দেখো কত, তোমার দেশে আছে কীর্তন করে ভগবান কীর্তন করিয়া ভগবান পাইছনি।